আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বা'দ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। তা'মুরুনা বিল মা'রুফ ওয়া তানহাউনা আনিল মুনকার ওয়া তু'মিনুনা বিল্লাহ। সংগ্রামী তাওহীদি জনতা, ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ পাটকেলঘাটা থানা শাখা কর্তৃক আয়োজিত আজকের এই সুপ্রিয় সমাবেশে উপস্থিত প্রধান অতিথি, বিশেষ অতিথি এবং সকল পর্যায়ের দায়িত্বশীল নেতা কর্মীবৃন্দ, সকলকে ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ পাটকেলঘাটা থানা শাখার পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও মোবারকবাদ জানাচ্ছি। যেহেতু টাইম অনেক কম, এজন্য আমার বক্তব্য ভূমিকা ছাড়াই শুরু করছি। আমি যে আয়াত পড়েছি, আল্লাহ পাক এই আয়াতের ভিতরে বলেন, তা'মুরুনা বিল মা'রুফ, তোমরা সৎ কাজের আদেশ করো, ওয়া তানহাউনা আনিল মুনকার, এবং অসৎ কাজ থেকে মানুষকে নিষেধ করো। আজকের এই সমাজে যেই দুঃশাসন ছিল, যেই দুর্নীতি ছিল, যেই নিপীড়ন ছিল, ছাত্র সমাজ তাদেরকে উৎখাত করেছে। তারা তানহাউনা আনিল মুনকারের কাজ করেছে। কথা বলেন ঠিক কিনা? আমরাও সঠিক সবাই এরকম সকল দুর্নীতিবাজদের, সকল অত্যাচারীদেরকে তানহাউনা আনিল মুনকারের মাধ্যমে সকল পর্যায় থেকে বিতাড়িত করবো ইনশাআল্লাহ। আমি এই আয়াতের এই শব্দের যে ব্যাখ্যা ছিল এটা দিতে পারলাম না, তারপরে আমার মনের একটা আকুতি জানিয়ে আমি বক্তব্য শেষ করছি। স্বাধীনতার পর থেকে নিয়ে আজ পর্যন্ত 2024 পর্যন্ত আলেম ওলামা এবং ইসলাম এদেশে নিরাপদ কোন শাসকের কাছে ছিল না। ছিল কিনা বলেন আপনারা? কোন শাসকের কাছে এদেশ ইসলাম নিরাপদ ছিল না, আলেম ওলামারা নিরাপদ ছিল না। এজন্য সকল পর্যায়ের আলেম ওলামাদেরকে দৃষ্টি আকর্ষণ করে বলবো, এখনো যদি আপনাদের সুভক্তির উদয় না হয়, আপনারা আস্থা করে নিক্ষেপ হবেন। এজন্য দলমত নির্বিশেষে আগামীর জাতীয় সংসদ নির্বাচনে আপনারা এক হয়ে নির্বাচন করে এদেশের রাজনীতিতে বড় ভূমিকা রাখবেন। তা না হলে আপনাদের এই দুরবস্থা থেকে কেউ বাঁচাতে পারবে না, কেউ বাঁচাতে পারবে না, কেউ বাঁচাতে পারবে না। এ বলে আমার সংক্ষিপ্ত আলোচনা এখানে শেষ করছি। আমার আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।